এবার থেকে যে সমস্ত জিৎ ফ্যান্সরা দেবদাকে নিয়ে খিল্লি করবে বা দেব ভক্তদেরকে ট্রোল করবে, আমি আমার দিক থেকে সেগুলোর অবশ্যই জবাব দেব। কারণ দেবদা মানুষটা এত ভালো, চিন্তা ভাবনার বাইরে, এটা প্রমাণিত। ইটস রিয়েলি প্রুভ। আমি একই কথা বলবো দেব ফ্যান্সদেরও, জিদ্দাকে নিয়ে একই জিনিস করা বন্ধ করতে, কারণ এবার বন্ধ করার সময় এসেছে, সবাইকে এক হয়ে লড়তে হবে। তো যাই হোক, আমি আসছি মেন কথাতে। জিদ্দা এবং দেবদার মধ্যে সম্পর্কটা কতটা ভালো এবং দেবদা জিদ্দাকে কতটা রেসপেক্ট করে, ইন্ডাস্ট্রির কতটা ভালো যায়, সেই সব কিছু নিয়েই কথা হবে। কারণ দেবদার নিজের বক্তব্য নিয়ে এখন কথা আমি বলবো। তার আগে আরও দুটো ব্যাপার নিয়ে কথা বলি, রিকোয়েস্ট তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি একটা পোস্টার নিয়ে, বাংলার আপকামিং সিনেমা হুব্বা বলে, সেটা নিয়ে কথা বলবো। এটা বেসিক্যালি হুব্বা গ্যাংস্টারের জীবনের উপর ভিত্তি করে হচ্ছে। যখন থেকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমি খুব খুশি ছিলাম। প্রথমে তো খুবই খুশি ছিলাম, কারণ এটা দেবের করার কথা ছিল, দেবের পুলিশ ইন্সপেক্টরের চরিত্রটা প্লে করার কথা ছিল, যেটা ইন্দ্রনীল সেনগুপ্ত প্লে করছে, সেটা দেবের করার কথা ছিল। ওপর দিকে মোশাররফ করিম ছিল। দেব কোনো কারণে টাইম দিতে না পারে, শেষ পর্যন্ত এটা ইন্দ্রনীলদার কাছে যায়। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি পোস্টার কথা বলি, একটা পোস্টার বেরিয়েছে, পোস্টারটা আউটস্ট্যান্ডিং হয়েছে। বহুদিন পর কোনো বাংলা সিনেমার পোস্টার দেখে হ্যাঁ একটা ব্যাপার চোখে পড়লো যে হ্যাঁ এটা একটা পোস্টার হয়েছে বস, এটা প্রফেশনালিজম রয়েছে পোস্টারটার মধ্যে। আমার দারুণ লেগেছে, কারণ এটার পোস্টার নিয়ে আমার মধ্যে কোনো এক্সপেকটেশন ছিল না, যে কারণে আমি আলাদা করে ভিডিও করছি। দুর্ধর্ষ পোস্টার রয়েছে। প্রথম কথা, মোশাররফ করিমকে দারুণ লাগছে, সিগারেটটা মুখ করে দিয়ে পুরো রিল্যাক্সের সোয়াগের সঙ্গে খাচ্ছে, এবং পোস্টারটা মানে দারুণ, এডিটিংটা দুর্ধর্ষ হয়েছে, দারুণ পোস্টার হয়েছে। এবং আমি হুব্বা গ্যাংস্টার সম্পর্কে যেটুকু জানি, একটা সময় সে পুরো এলাকার ত্রাস ছিল। প্রত্যেক দিন এখানে ওখানে মানে লাশ পড়ে থাকলে হুব্বা গ্যাংস্টার নিজে বলতো যে হ্যাঁ আমি করেছি জিনিসটা, এরকম তার মানে ছিল আর কি, এরা ছিল। এবং লোকে তাকে ভয় পেত। এবং হুগলির চত্বরে তিনি গ্যাংস্টার ছিলেন, যেটুকু জানতে পেরেছি। আমি শিওর এখন এটা জানি না, যে কারণে এই সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি। দেবতা করলে তো দুর্ধর্ষ হতো, যাই হোক করছে না আলাদা ব্যাপার, কিন্তু মোশাররফ করিম একাই কাঁপিয়ে দিতে পারে, এমনই সে অভিনেতা। এবং তার গেট আপ, তার মানে তার এরাটা মানে তার অরাটা দেখুন কেমন লাগছে, তাকে জাস্ট মানিয়ে গেছে, অসম্ভব ভালো লাগছে। তো আমি কাজটা নিয়ে খুব এক্সাইটেড। তো দেখা যাক আলটিমেটলি কেমন হয়। ট্রেলার খুব শীঘ্রই আসবে এমনটা জানানো হয়েছে। তো আমি খুবই এক্সাইটেড ট্রেলারটা দেখার জন্য। পোস্টার মানে প্রথম ঝলক যেটা আর কি পোস্টার, সেটা দুর্ধর্ষ হয়েছে। দর্শক কিন্তু কথা বলছে পোস্টারটা নিয়ে। তো যে কারণে আমার মনে হয় মোশাররফ করিমের কলকাতাতে একটা দুর্ধর্ষ বড় হিট হয়তো আসতে চলে, যদি সঠিকভাবে এটা প্রমোশন হয়, সঠিকভাবে যদি ডিস্ট্রিবিউশন পায় বা রিলিজ হয়, দেখা যাক কী হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানিম্যাল নিয়ে প্রচুর আশা ছিল, যে অ্যানিম্যাল হয়তো নেক্সট সিনেমা হবে যেটা 1000 কোটি করতে পারবে। যে হোক, একটা মাইলস্টোন এটা কমপ্লিট করতে পেরেছে, সেটা হচ্ছে 500 কোটি। 500 কোটি প্লাস কালেকশন এই সিনেমাটা ডোমেস্টিক বক্স অফিস থেকে হয়ে গেছে, এবং এই বছরের চতুর্থ বলিউড সিনেমা যেটা এই রেকর্ড ছুলো। মানে এই বছর বলিউডের জন্য আউটস্ট্যান্ডিং বছর, জাস্ট আনবিলিভেবল একটা বছর গেছে। চারটে সিনেমা 500 কোটি করলে, এখনও ডাঙ্কি আসা বাকি। ডাঙ্কি আমার মন বলছে শিওর শট করবে, কারণ অনেক দিন টাইম পাচ্ছে, এবং এটার যে ক্রেজ দেখছি এটাও 500 কোটি। মানে এমন হতে পারে 600-650 হয়তো হয়েই গেল, বা জওয়ানকে হয়তো ক্রস করে গেল, সবই হতে পারে। তো এইসবের মধ্যে এটা বড় প্রশ্ন, যে প্রথম থেকে যেরকমভাবে এগোচ্ছিল এই সিনেমাটা বা এগোচ্ছে এখনও, এটা 1000 কোটি ক্রস করতে পারবে কিনা। তো এখন কিন্তু চান্স প্রায় 70%, নো চান্স হয়ে গেছে। কারণ এই সিনেমাটার স্পিড দেখুন জওয়ানের থেকেও বেশি ছিল, মানে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের দিক থেকে তার থেকে বেশি স্পিডে এগোচ্ছিল। প্রবলেম হয়ে গেছে এসআরকেই থামিয়ে দিতে আসছে, কারণ এসআরকে ডাঙ্কি এবং সেলার ওয়ার্ল্ড ওয়াইড দুর্ধর্ষ বিজনেস করতে চলেছে, এবং শো মোটামুটি 21 আর 22 তারিখ থেকে একদমই কমে যাচ্ছে অ্যানিমেলের। এবং ওই শো নিয়ে এই সিনেমাটার পক্ষে 1000 কোটি বক্স অফিস আনার পসিবল নয়। এবং এটা ট্রু, এই সিনেমাটা হয়তো 900 কোটি ছুঁতে পারবে, কিন্তু 1000 কোটি বা জওয়ান যে বক্স অফিসটা আনতে পেরেছে, সেই 1000 কোটি ক্রস করতে পারাটা আমার মনে হয় খুব ডিফিকাল্ট হবে এবার, কারণ জাস্ট ইম্পসিবল। কিন্তু আমরা ভেবে দেখুন যে জওয়ানের মতো ওটা মানে এটা যদি বড় একটা স্পেস পেত, হয়তো মানে অভাবনীয় কালেকশন করতো, অভাবনীয়। হয়তো জওয়ানেরও রেকর্ড ব্রেক করে দিত, এমনভাবেই শুরু হয়েছিল। কিন্তু যেহেতু এসআরকে ডাঙ্কি আসছে এবং তারপরেই রয়েছে সেলার একসাথে, আমার মনে হয় এটা করা পসিবল কোনোভাবেই সম্ভব নয়। এটা রেঞ্জটা ওয়ার্ল্ড ওয়াইড 920-25 কোটি করতে পারবে, এবং সেটাও কোনো অংশে কম নয়। সেটাও এক কথায় অবিশ্বাস্য, যে বক্স অফিস করতে পেরেছে অবিশ্বাস্য। আমরা এখন আকাশ ছোঁয়া প্রত্যাশা করছি, সেই জন্য হয়তো আমাদের মনে হচ্ছে কেন 1000 কোটি হলো না, কিন্তু যেটা কালেকশন করেছে সেটাও অবিশ্বাস্য। ডোমেস্টিক বক্স অফিসে এই জেনারেশন প্রথম আর কি অভিনেতা যে 500 কোটি করলো, আশেপাশে কেউ নেই, ফাঁকা মাঠে গোল দেবে। তো যে বক্স অফিসটা করেছে এক কথায় অনবদ্য, মানে তুলনা হয় না। তো আমার যেটা মন বলছে আনফর্চুনেটলি 1000 কোটি করাটা পসিবল হবে না, কিন্তু জওয়ানের মতোই টাইম পেতো, পাঠানের মতোই টাইম পেতো, শিওর শট এটা সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়ে নাম্বার 1 পজিশনে চলে যেত, যেভাবে এগোচ্ছিল এবং এখনও যেভাবে এগোচ্ছে। কিন্তু 21-22 থেকে আর কিছু করার নেই, শো না পেলে করতে হবে, তো স্বাভাবিক সেটা। তো যাই হোক, এটা গেল একটা দিকে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, দেবদা কতটা রেসপেক্ট করে জিদ্দাকে, ইন্ডাস্ট্রি কতটা ভালো যে আপনারা দেখুন। রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে দেবদাকে সুপারস্টার বলে সম্বোধন করা হয়। দেবদা নিজে কিন্তু সুপারস্টার, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই।
জিৎ ফ্যান্সরা বলতে পারে দেবদা সুপারস্টার নয় বলে হয়তো এই কথাটা, কিন্তু দেবদা অবভিয়াসলি সুপারস্টার, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো বলতে পারি নাম্বার 1 পজিশনে দেবদাই রয়েছে। মানে তার বক্স অফিস দিক দিয়ে বিচার করে তার যে ক্রেস্ট এখন রয়েছে সেই হিসেবে যদি বলা যায়। কিন্তু দেবদাকে অনায়াসে বললো, আমি ইন্টারভিউটা তোমরা হয়তো দেখেছো, কি অনায়াসে দেবদা বললো যে আমি সুপারস্টার নই, বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার এই মুহূর্তে দাঁড়িয়ে একজন, সেটা হচ্ছে সুপারস্টার জিৎদা। এই কথাটা, এই ইন্টারভিউটা যারা শুনেছে, তারপরও যারা দেবদাকে নিয়ে খিল্লি করবে, যারা দেবদাকে নিয়ে উল্টো পাল্টা জিনিস করবে, দেবদার প্রতি হিংসে ছড়াবে, আমার তাদেরকে শত কোটি প্রণাম। কারণ গোটা বাংলায় জিদ্দার জন্য এই রেসপেক্ট কেউ দেয় বলে আমার মনে হয় না। স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেন চ্যাটার্জি জিদ্দাকে নিয়ে এরকম বক্তব্য রেখেছে কিনা আমার ডাউট রয়েছে। কিন্তু দেবদা প্রতিটা মুহূর্তে যখন চেঙ্গিজ রিলিজ হয়, যখন মানুষ রিলিজ হয়, দেবদা সবার আগে টুইট করে জানে যেটা দেখতে যান প্রত্যেকবার। জিদ্দাও কিন্তু এতটা সাপোর্ট দেবদাকে করে না, আমি অনেস্টলি বলছি, এটা অনেস্টলি বলছি। জিদ্দাও করে না আমি বলবো না, কিন্তু দেবদা যেভাবে মানে করে, কারণ দেবদা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তার যে পজিশন বিরাট বেশি, কিন্তু সেখান থেকে যে হাম্বেল ব্যাপারটা যে আমি সুপারস্টার নিয়ে আমার থেকে এগিয়ে রয়েছে জিদ্দা, বা তার সিনেমালে যে সাপোর্ট, সেটা জিদ্দা কোথাও গিয়ে কিন্তু একটু হলেও কম করে, এটা আমি অনেস্টলি বলছি। সেই হিসেবে কিন্তু দেবদার প্রতি জিৎ ফ্যান্সদের মানে অবভিয়াসলি একটা রেসপেক্ট কিন্তু থাকা উচিত। এবং আমার মনে হয় যখন চেঙ্গিজ রিলিজ করেছিল, সেটার যে ভালো যে কালেকশনটা যে করেছিল, সেটা পেছনে কিন্তু দেব ফ্যান্সদের অবদান ছিল। দেব ফ্যান্সরা এক হয়ে বলেছিল যে কমার্শিয়াল সিনেমার সাপোর্টে আমরা এই সিনেমাটা দেখতে যাবো। হ্যাঁ, কিছু কিছু ফ্যান ক্লাব রয়েছে যারা খিল্লি করে, তাদের তাদের কথা শুনে রেগে গেলে হবে না। 99% দেব ফ্যান্সরা কী বলছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তারা কিন্তু চেঙ্গিস কিন্তু হলবুড়ি দেখতে গেছিলো, কিন্তু বাঘাযতীনের সময় কিন্তু প্রচুর খিল্লি বা ট্রোল হয়েছে, তারপরও তারা কিন্তু কোনো রকম আক্রমণ করেনি। এবং দেবদা তারপরে এই যে বক্তব্যটা এক কথা অনবদ্য, এবং দেবদা বাংলা ইন্ডাস্ট্রি একটা দারুণ বক্তব্য রেখেছে, মানে আতেলদের পুরো ধুয়ে দিয়েছে। দেবদা এই বক্তব্যতে বলছে যে বাংলা ইন্ডাস্ট্রি আর বাংলা সিনেমার দর্শক এই দুটো এক নয়। কি বড় বক্তব্য তোমরা ভাবতে পারছো, বিরাট বড়টা বক্তব্য। এই বক্তব্য এই মুহূর্তে কেউ বলে ওঠার সাহস করতে পারেনি, দেবদা বলে দেখালো। বক্তব্যটা হচ্ছে এটাই যে আজকে অ্যানিম্যাল লোকে প্রচুর পরিমাণে দেখছে, বিরাট পরিমাণে ভিড় হচ্ছে, জওয়ান পাঠান দেখছে, কিন্তু তার যেটা বক্তব্য যে একই রকমভাবে যদি বাংলাতে একটু কম বাজেটে, যদি একটুখানি যদি কোয়ালিটি সামান্য খারাপ হয়, যদি হয়, একটা লোকও দেখতে যাবে না। আজকে লোকে অ্যানিম্যাল দেখতে যাচ্ছে ভিড় করে, এটা দেবদা বলছে, আমার বক্তব্য নয়। যে আজকে লোকে অ্যানিম্যাল দেখতে যাচ্ছে, হিন্দুস্তান টাইমসের দেবদা এই কথাটা বলেছে, আমার এত ভালো লাগলো। দেবদা বলছে যে লোকে অ্যানিম্যাল দেখতে যাচ্ছে অথচ মানুষ দেখতে যাচ্ছে না, কারণ কমার্শিয়ালি কাজটা অন্যরকম। মানে রীতিমতো দেবদা মানুষ সিনেমা রিভিউ করে দিয়েছে। দেবদার নিজস্ব বক্তব্য, মানুষ একটা অন্যরকম কমার্শিয়াল কাজ ছিল, তো লোকের যে পরিমাণ সাপোর্ট করা ছিল সেটা করেনি। তো বাঙালি অডিয়েন্স আর বাংলা সিনেমার দর্শক দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, একদম একদম ঠিক কথা। এবং এই যে মানুষ সিনেমার জন্য যে সাপোর্টটা দেবদা দেখালো, এটা গোটা বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ মানুষের একটা মুখ পর্যন্ত খুলেছিল আপনারা বলুন তো? একটা কেউ খোলেনি, কোনো রকম কোনো প্রমোশন কিছুই কেউ করে, কিন্তু দেবদা প্রতিটা মুহূর্তে করেছে। এবং আতেলদেরকে জাস্ট ধুয়ে দিল, যারা কথায় কথায় বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে খিল্লি করে যে আমাদের বাংলাটা ঠিক আসে না, ওই ধরনের যে মানুষগুলোকে পুরো ধুয়ে দিল। এটাকে বলে বক্তব্য রাখা, ঠান্ডা মাথায় এমন কথা বলে। এবং দেবদা পলিটিক্যালি, ওই জন্য দেবদাকে আমি খুব রেসপেক্ট করি। পলিটিক্সে তো অনেকেই যায়, দেবদার মতো হাম্বেল, দেবদার মতো কথাবার্তা বলা সবাই পারে না। এবং এই কারণেই দেবদা সুভাষের কারণে আজ এতটা সাকসেসফুল, কারণ সে এতটা হাম্বেল বলে। এবং এটা থাকাটা খুব দরকার। যে কারণে ইন্টারভিউটা দেখলাম বলে আমার মনে হলো, ডিসিশন দেখবেন যে দেবদা বা জিদ্দার করে ইন্টারভিউ নিয়ে ভিডিও আলাদা করে করি না, আমার ভালো লাগে না করতে, সত্যি কথা বলতে। কিন্তু এই বক্তব্যটা এতটা ভালো লাগলো, আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও করতে বাধ্য হলাম। কারণ রিসেন্ট টাইমে কোনো বাংলার 1 নম্বর সুপারস্টার এই মুহূর্তে যে রয়েছে, তাকে এতটা হাম্বেল হতে ভাবা যায় না। কারণ ইন্ডাস্ট্রির যারা জিদ্দার থেকে অনেক পিছিয়েও রয়েছে, তারাও জিদ্দাকে রেসপেক্টটা দেয় না। সেখানে দেবদা সমকক্ষ হয়েও, এমনকি জিদ্দার থেকে সিনিয়র হয়েও যে একটা জায়গায় সে পৌঁছে, তার সত্ত্বেও যে সম্মানটা, সেটা কিন্তু প্রতিটা মুহূর্তে দেয়, প্রতিটা কথায় দেয়। তো এরপর আমি রিকোয়েস্ট করবো সমস্ত মানে যারা জিৎ ফ্যান্স, দেবদার প্রতি এই রেসপেক্টটা করো। কারণ তোমাদের প্রিয় সুপারস্টারকে বাংলায় সবচেয়ে বেশি সাপোর্ট গোটা বাংলায় আমি বলছি একজনই করে, সেটা হচ্ছে দেব। তো এটাই হচ্ছে আমার বক্তব্য, যে কারণে ভিডিওটা করলাম। তোমাদের এটা নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই, টেক কেয়ার।